দেশি মাগুর মাছ দিয়ে পেঁপের ঝোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এটি দেখতে যতটাই লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু অসম্ভব মজার। তো ভিউয়ার্স, আর কথা না বলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম করে নেওয়ার পর আমি এই মাগুর মাছগুলো দিয়ে দিলাম। মাগুরের পিসগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। এবার আমি এই গরম তেলে ভেজে নিচ্ছি। হালকাভাবে দুপিঠ ভেজে নেব, কড়া ভাজবো না। ভেজে পাশে রেখে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি, 2টি তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম। অল্প পানি দিয়ে পেঁয়াজটা নরম করে নিলাম। তারপর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়া। এবার এটি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে। কষানো হয়ে এলে দিয়ে দেব পেঁপে। এই পেঁপেটা আমি ফুটন্ত পানিতে একটু ভাপ দিয়ে নিয়েছি। পেঁপেটা সময় নিয়ে এই মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটার সঙ্গে ভালোভাবে মেশানো হলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই লবণটা আবারও মশলার সাথে নেড়েচেড়ে নেব। নাড়াচাড়া করতে থাকবো একটু ভালো করে মেশানোর জন্যে। মেশানো হয়ে এলে দিয়ে দিব অল্প পানি, কারণ এটা আমি 50% ভাপ দিয়ে নিয়েছি। এখন ঢেকে দিলে এটি আরও বেশি সেদ্ধ হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটি মিডিয়াম হিটে রাখা আছে। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন মাছগুলো খুব কড়া ভাজিনি। মাছগুলো দেশি মাছ ছিল, খেতেও খুব দারুণ স্বাদ হয়েছিল। মাছগুলো দেওয়ার পর যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে ঝোলটা দিয়ে নেবেন। আমি এখানে আধা কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে আবারও মাছের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। দেওয়ার পর এবার 10-15 মিনিটের জন্য আবারও ঢেকে দেব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এলে আবারও আমি ঢাকনা খুলে দিলাম। দেখুন বলক চলে এসেছে। এবার দিয়ে দিব কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। তো এবার আমি চুলাটার আঁচ কমিয়ে তরকারিটা কিছুক্ষণ রেখে দিয়েছি। দেখুন উপরে তেল ভেসে এসেছে। এবার একটি ডিশে সার্ভ করে নিলাম। ভিউয়ার্স, আপনারাও এটি দুপুরে গরম ভাতের সাথে, এমনকি রুটি পরোটা লুচির সাথেও খেতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী রেসিপিতে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।